পার্টনার ফিল্ড স্কুল মানে পার্টনার হইলো একটা আমাদের একটা প্রকল্পের নাম এখানে, যেটা দিয়ে আমরা চাচ্ছিলাম যে কৃষিতে একটা গ্রামীণ পরিবর্তন, রুরাল ট্রান্সফরমেশন যেটা। আরটা হইলো আমাদের এই যে আজকে পুষ্টি, যেটা আমাদের পুষ্টি সম্বন্ধে কিন্তু অবগত না। এই যে 400 গ্রাম সবজি ফল খাওয়া দরকার, এটা কিন্তু আমাদের এটা জানতে হবে যে কতটুকু ফল সবজি খাবো আমরা। আরটা হইলো আমাদের যে কৃষক, এটা তো দুর্যোগপূর্ণ এলাকা, এটা আপনারা জানেন যে আমাদের খুলনা অঞ্চলে দুর্যোগপূর্ণ। এখানে আমরা কি করলে ওই কৃষকের ভিতরে সক্ষমতা আসবে। আমি দুর্যোগকে এটা এটা বলা যায় না যে ভয়কে মোরা জয় করবে হেসে, এরকম আর কি, যে দুর্যোগকে আমরা মোকাবেলা করার মতো সাহস সঞ্চয় করবো। এটা হলো আমাদের রেজিলিয়েন্স তৈরি করা, এই প্রকল্পের উদ্দেশ্য এটাই। আর ফিল্ড স্কুল মানে কৃষকের বাড়িতে বসে কথা বলা। কৃষকের কাছে আমরা আসলাম, তাদের সাথে কথা বললাম, তাদের বিষয়গুলো দেখলাম, তাদের প্রদর্শনী দেখলাম, তাদের কি কথা থাকে সেটা আমরা শুনলাম। এটাই হলো আসলে আসলে উচিত ছিল সেবা প্রকল্প হওয়া। তো এই স্কুলটা খুবই ভালো। আমি এখানকার যে উপসকের কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ কর্মীদের ধন্যবাদ জানাই, উপজেলা কৃষি অফিসের ধন্যবাদ, এবং বিশেষ করে যে ওনারা কিন্তু একমত হইলেন যে হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই বাড়িতে জায়গা আছে, যদি আমরা শাকসবজি কিনা খাই তাহলে সেটা আমাদের নিরাপদ, এটা টাটকা, এটা সুস্বাদু এবং টাকা লাগে না। আর এটা কিনতে গেলে টাকা লাগে। নিজের বাড়ির গাছের আম আর কিনা আমের মধ্যে স্বাদের মধ্যে অনেক পার্থক্য। লেবু, আপনার সফেদা, পেয়ারা, কমলা, এগুলা সবজি, ঢেঁড়স, বরবটি, ডাঁটা, পুঁই শাক, মানে যেটাই আমরা বাড়িতে করি সেটাই আমাদের এটা নিরাপদ। এটা এটা একদম ফ্রেশ, টাটকা। আর এটা কেনার জন্য আমার টাকাও লাগে না, এটা খাইতে সুস্বাদু। তো আমরা এইটাই কৃষককে বোঝাচ্ছে। এই আরও 5 সপ্তাহ গেল, এটা আরও 5 সপ্তাহ প্রশিক্ষণ হবে, তখন আমরা আশা করি যে প্রত্যেক কৃষকের বাড়িতে ছোট ছোট বাগান গড়ে উঠবে। আর নাইলে আমাদের প্রশিক্ষণ শুরু দিয়ে তো কোনো লাভ নাই যদি কৃষক এটাকে ব্যবহার না করতে পারে। আশা করি যে এটা কিছু ব্যবহার করতে পারবে। এবারে আমি রোকন আছে উপজেলা কৃষি অফিসার, তাকে জিজ্ঞেস করবো যে এখানকার 30 জন কৃষকের প্রত্যেককে অন্তত 5 রকম করে শাকসবজি বীজ দেওয়ার জন্য। তা আমি ধন্যবাদ আপনাকে। ও ডিটেলসে ফোন দিছি, এটা চলো স্যার, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ।